জ্ঞান অর্জন, মানে বিদ্যা অর্জন, লেখা, এক কথা কি লেখা পড়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে সূরা আলাক, এই সূরাটা তিনি সর্বপ্রথম নাযিল করলেন। কোরআন কারীমের যে কয়টা সূরা আছে 114 খানা সূরা, কয়খানা? 114 খানা। 114 খানা সূরার প্রথম যেটা নাযিল হয় যে সূরাটি, এরা পর্বত গুহায়, এই গুহার সেই সূরাটা নাযিল হয়, সেই সূরার প্রথম যে শব্দটা, সেই শব্দের নাম হলো ইকরা, মানে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পড়ো। তার মানে নামাজের কথা বলেনি, রোজার কথা বলেনি, দানের কথা বলেনি, মসজিদের কথা বলেনি, পারিবারিক কথা বলেনি, ইবাদতের কথা বলেনি, কোনো কথাই বলেনি। বলেছে শুধু একটা কথাই, সেটা হলো ইকরা, এবং পড়ো। সাধারণভাবে পড়েনি, আল্লাহ জোর তাগিদ দিয়ে এই শব্দটাই ব্যবহার করে বলেছে পড়ো। কেন বললেন? এত কোনো কারণ আছে, বলার তো কোনো কারণ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন পড়ো, তিনি কি এমনি এমনি যে পড়ার কোনো গুরুত্ব না থাকলেই কি বলবে যে পড়ো? তিনি তো বলতে পারতেন সর্বপ্রথম আমাকে সিজদা দাও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমাকে সন্তুষ্ট করার জন্য আমাকে আমার জন্য রোজা রাখো মানুষ। তিনি তো এটাও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে সর্বপ্রথম জানিয়ে দিলেন ইকরা, পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছে সেই প্রভুর নামে তুমি পড়ো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হলে, বুঝতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে জানতে হলে, বুঝতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের বিস্তারিত জানতে হলে, আল্লাহর পরিচয় জানতে হলে সর্বপ্রথম আমাদের কাজ কি? সর্বপ্রথম কাজ কি? পড়া। সর্বপ্রথম পড়া কাজ। এইবার যেই ব্যক্তি লেখাপড়া করে, পড়ে, দৈনন্দিন কোরআন পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যেই ব্যক্তি প্রতিদিন নিয়ত পড়াশোনা করতে থাকলো, এর জন্য পৃথিবীতে সমস্ত প্রাণী পশুরা পর্যন্ত দোয়া করে, আসমানের ফেরেশতা পর্যন্ত এই ব্যক্তির জন্য দোয়া করে।